হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোড উইথ দেবজ্যোতি। আজ আমরা কন্ট্রোল স্টেটমেন্টের আমরা কিন্তু মাল্টিপল কন্ডিশন অর্থাৎ আমরা দেখো ওপেন করছি লজিক্যাল এক্সপ্রেশন সম্পর্কে জানব। লজিক্যাল এক্সপ্রেশন মানে দুটো আমাদের মেইনলি হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো আছে অ্যান্ড আর এটা হচ্ছে অর। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তোমরা দেখেছো যে যখনই আমি ইফ এর ভেতর কোন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখতাম না, যে কম্পেয়ার করতাম, তো আমি ধরো আমি কোনো জিনিসের কম্পেয়ার করছি। আমি আগের বারে তোমাদেরকে কস্ট প্রাইস সেলিং প্রাইস নিয়ে একটা অঙ্ক দেখিয়েছিলাম। তো সেখানে লিখেছিলাম তো সিপি ইকুয়াল টু যদি এসপি হয়, তো মানে কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস। তো এই ইকুয়াল টু কিন্তু আমরা ইউজ করছি, এখানে কিন্তু আমরা ইকুয়াল টু ইউজ করব না। আমি তোমাদেরকে এর যে ডিফারেন্স ইকুয়াল টু আর সিম্পল ইকুয়াল টু, এই ডিফারেন্সটা আমি কিন্তু আগের ভিডিওতে ভালো করে বুঝিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই রকমই সেম টু সেম হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্ড আর হচ্ছে আমাদের অর। তো দেখো তোমরা কোশ্চেন করলে এর যে কাজটা লজিক্যাল এক্সপ্রেশন, এটা তোমরা আরো ভালো করে কিন্তু বুঝতে পারবে। তার জন্য আমরা চলে আসছি আমাদের সেকেন্ড পেজে, যেটা হচ্ছে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি বলছে? টেক পজিটিভ ইন্টিজার ইনপুট অ্যান্ড টেল ইফ ইট ইজ এ 3 ডিজিট নাম্বার অর নট। দেখো 3 ডিজিট নাম্বার কোনগুলো হয়? সাধারণত আমরা কি জানি? 100। এখান থেকে তো 3 ডিজিট নাম্বার শুরু হয়, শেষ কোথায় হয়? দেখো 999, 999। এর ভেতরে এর ভেতরে যত নাম্বার আছে সেই সমস্ত কিন্তু 3 ডিজিট নাম্বার। যদি এর থেকে কম হয়, যদি এর থেকে কম হয় সেইটা হচ্ছে আমাদের 2 ডিজিট নাম্বার। আর যদি এর থেকে ধরো বেশি হয়, সেটা কিন্তু আমাদের 4 ডিজিট নাম্বার, 5 ডিজিট নাম্বার অনেক জায়গায় চলে যাচ্ছে। তো আমাকে বলে দেখতে কি বলেছে, বলছে আমরা একটা ইনপুট ইনপুট নেবো, সেটা কে দেবে? ইউজার। সে ধরো দিল 1024, বলতে হবে এটা 3 ডিজিট নাম্বার অর নট। কে বলবে? তুমি তো বলে দেবে যে এটা স্যার 4 ডিজিট নাম্বার। কিন্তু কম্পিউটার যেন নিজে থেকে বলতে পারে, এরকম একটা কোড তোমাকে লিখতে হবে যেটা 3 ডিজিট নাম্বার। কি তোমাকে বলতে হবে না, ইট ইজ নট এ 3 ডিজিট নাম্বার। যারা ধরো ও বললো 102, তাহলে এটা তো একটা 3 ডিজিট নাম্বার, তাহলে বলতে হবে হ্যাঁ, ইয়েস ইট ইজ এ 3 ডিজিট নাম্বার। এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। তো প্রবলেমটা জানা কিন্তু খুব জরুরি। তো দেখো এই কোডটা আমরা এখন লিখতে যাচ্ছি। তো এই কোডটা যদি আমরা এখন লিখতে যাই, আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করছি। ভিএস কোড ওপেন করলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মেন স্ট্রাকচার সি প্লাস প্লাস কোডের, হ্যাশট্যাগ ইনক্লুড আইস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্ট মেন। আচ্ছা, ইন্ট এন এটা আমরা নতুন করে করব এখন। তো বলেছে আমাদেরকে পরীক্ষা করতে হবে যে ইউজার যে ইনপুটটা দিল সেটা 3 ডিজিট নাম্বার নাকি 3 ডিজিট নাম্বার নয়, ব্যাস এটা। তাই জন্য আমরা একটা নেবো কি, ইন্ট নাম্বার। নাম্বারকে ধরো আমি এন দিয়ে করছি। তো এখানে আমি বারবার বলি ইন্ট হচ্ছে আমাদের কি না, ডেটা টাইপ, যেটা ইন্টিজার ভ্যালু স্টোর করবে। আর এনটা হচ্ছে আমাদের মানে ভেরিয়েবলের নেম। ডেটা টাইপের নাম হচ্ছে, ডেটা টাইপের নাম কিন্তু ইন্ট, আর ভেরিয়েবলের নাম হচ্ছে এন। মানে তোমাদেরকে যদি আমি আরো ভালো করে বোঝাই, এই যে মানে বক্সটা আমি ক্রিয়েট করেছি, এর নাম হচ্ছে এন এখন, এখনের ক্ষেত্রে। কিন্তু এর ভেতর যে সমস্ত সংখ্যাগুলো স্টোর করা যাবে, সে সমস্ত ইন্টিজার নাম্বার আমি এখানে 1.2, 1.2 এরকম 1.7 ধরো এরকম স্টোর করতে পারবো না, কারণ আমার এটা ইন্ট আছে। সেই জন্য এই জিনিসগুলো তোমরা জানো, এগুলো খুব বেসিক নলেজ, তাও আমি প্লে লিস্ট আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখন আমি কোডে চলে আসছি সিম্পল। তো তোমরা কি করবে না, সি আউট, এই যে নাম্বারটা আমরা নিলাম না, তো তোমরা কি করবে, সি আউট এন্টার এ নাম্বার। তাহলে এন্টার এ নাম্বার তোমরা করে দিলে, কোটেশন দিয়ে দিলে, দিয়ে এটাকে আমাদের কি করতে হবে, সিন করতে হবে। সিন করলে তবেই তো আমরা ইউজার ইনপুট নিতে পারবো। সিন এন, তাহলে আমাদের কি হবে,
ইউজার থেকে আমাদেরকে কিন্তু এই নাম্বারটা দেবে। এরপরে হচ্ছে আমাদের কন্ডিশন। খুব ভালো করে দেখো। আমি কিন্তু এখন লজিক্যাল এক্সপ্রেশন প্রয়োগ করব। যেটা তোমাদেরকে বললাম আমি অ্যান্ড এটা একটা লজিক্যাল এক্সপ্রেশন আর একটা হচ্ছে অর। তুলনা করি। যখন আমি দুটো জিনিসের মধ্যে তুলনা করি তখনই আমরা এটা ইউজ করি। তো সবকিছুই আমরা এখন কন্ট্রোল স্টেটমেন্ট পড়ছি। কন্ট্রোল স্টেটমেন্ট মানে বেসিক্যালি ইফ এলস। তো ইফ এর ভেতরে আমরা লিখবো সবসময়। ইফ মানে যদি। তো এখানে একটা কন্ডিশন লিখবো। এই যে ব্র্যাকেট দিলাম না প্যারেনথেসিস। তো প্যারেনথেসিস এর মধ্যে কিন্তু আমরা আমাদের যে তুলনা করার যে জিনিসটা সেটা আমরা লিখবো। তো আমি লিখছি দেখো ভালো করে দেখবেন, হ্যাঁ? n যদি বড় হয় কার থেকে 99 এর থেকে একটা স্পেস মারো এবং এরপরে যদি লেখো তুমি শিপ টিপে 7 অর এই এক্সট্রিমলি সরি অ্যান্ড তো শিপ টিপে 7 একবার টিপলে অ্যান্ড আবার একবার টিপলে অ্যান্ড হয়ে গেল। তো অ্যান্ড বলে। এবার তুমি যদি লেখো n লেসার দেন 1000। তো এই যে কোশ্চেনটা লিখলাম আমি তোমাদেরকে যখন কোশ্চেনটা দেখালাম তখনই বললাম দেখো এর মানেটা কি। n হচ্ছে একটা সংখ্যা। তো এই সংখ্যাটা অবশ্যই আমার বলা হচ্ছে 99 এর থেকে বেশি এবং 1000-এর থেকে কম হতে হবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে যদি এইটা হয়ে যায় আমার যদি এখানে হয়ে যায় তাহলে তোমরা কি করবে সি আউট করবে। কি সি আউট করবে? কিছুই নেই, তোমরা সি আউট করবে ইয়েস। ইয়েস দিয়ে এরকম দিয়ে দেবে তোমরা একটু স্টাইল করার জন্য। It is a it is a 3 digit নাম্বার। এটা তোমরা দিয়ে দেবে। এলস তোমরা কি দেবে দেখো এলস ইফ এর সাথে তো আমরা এলস দিই। তো এলস তোমরা কি দেবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে সি আউট। সি আউট করবে তোমরা প্রিন্ট করার জন্য যেটা আমরা বলি না সি আউটের ভেতরে কোটেশনের মধ্যে যেটাই লিখবো সেটাই কিন্তু আমাদের প্রিন্ট হবে। তো সি আউট লিখবে নো নো ইট ইজ নট আ 3 digit নাম্বার। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের কোড কিন্তু লিখে নিয়েছি। সিম্পল এই কোডটাই যদি আমি রান করি এই কোডটাই যদি আমি চালাই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো আমরা কি করছি আমরা আমাদের কোডটা কিন্তু রান করছি এখান থেকে রান কোড। দেখো তারপরে আমি তোমাদেরকে বোঝাচ্ছি কোডটা কি হবে। দেখো এখানে দেখো এন্টার এ নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তো এন্টার এ নাম্বার এবার তোমরা একটা নাম্বার বলো। ধরো আমি এখানে দিচ্ছি 500 501। দাঁড়াও এখানে একটু এই যে চলে আসছে। তো এটাকে আমি একটু বড় করছি আমাদের জন্য 501। এই 501টা যদি এন্টার দিই তাহলে কি আসবে যে ইয়েস ইট যে 3 digit নাম্বার। দেখো এন্টার মারছি দেখো কি চলে এলো ইয়েস ইট ইজ আ 3 digit নাম্বার। বুঝতে পারছো? আবার আমি যদি কোডটা রান করি দাঁড়াও আবার আমি যদি কোডটা রান করি এন্টার এ নাম্বার এবার তুমি দাও 100। দেখো কত আসে 100টাও তো একটা 3 digit নাম্বার। এন্টার ইয়েস ইট ইজ এ 3 digit নাম্বার। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে লাইনটা ইয়েস ইট ইজ এ 3 digit নাম্বার। আবার রান কর আবার রান কর। এবার দেখো তুমি 1000 দিয়ে দাও 1000 1000 তাহলে কি আসে দেখো নো ইট ইজ নট আ ইট ইজ নট আ 3 digit নাম্বার। তাহলে তোমরা তো কোডটা যে ঠিক আছে এটা তোমরা বুঝতে পারলে। তো এরপর তুমি যতই দাও দেখো তুমি আরেকবার দিয়ে যদি টেস্ট করতে যাও যে আরেকবার দিয়ে দাও তুমি 4500 এত দিয়ে দাও কিছু একটা দেখো নো ইট ইজ নট আ 3 digit নাম্বার এরকম লেখা আসবে। তো এখন তোমরা কি করবে এই যে কোডটা লেখা হলো এখানে কিন্তু ইউনিক জিনিস কি আছে আমি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ভিডিওতে বলি ইউনিক কোনটা এইটা হচ্ছে ইউনিক। এই জিনিসটা হচ্ছে ইউনিক। বাকিগুলো তো তোমরা এমনিও জানো যে n গ্রেটার দেন 99 অ্যান্ড এটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। এইখানে আমি যেটা মার্ক করছি দেখো
এইটাই হচ্ছে আমাদের এখানে নিউ জায়গা, এটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। তো এর মানেটা হচ্ছে ধরো আমাদেরকে যখনই আমরা তো এখানে n মানে তো একটা নাম্বার নিয়েছি, যেটা আমাকে ইউজার দিয়ে দিয়েছে অলরেডি, আমি সিন করে বার করেছি। তো আমার নাম্বারটা যদি ধরো হয় 200, আমার নাম্বারটা যদি হয় 200, তাহলে এখানে চেক হচ্ছে ইফ 200 গ্রেটার দেন 99, ইয়েস কন্ডিশন ঠিক তো হলো যে 200 তো 99 এর থেকে বড়, and 200 কি লেসার দেন 1000, হ্যাঁ 200 সত্যিই তো 1000 এর থেকে ছোট, তাহলে প্রিন্ট হয়ে যাবে কি ইয়েস ইট ইজ এ 3 ডিজিট নাম্বার। এই এখন একটা কথা বলছি, এটা খুব ভালো করে শোনো। and আমি যখনই দেবো, সেই নিয়মটাই হচ্ছে দুটো কন্ডিশনই কিন্তু ঠিক হতে হবে। এটা কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। যদি ধরো এরকম হয় যে এই কন্ডিশনটা, প্রথম কন্ডিশনটা ঠিক হয়ে গেল, দ্বিতীয় কন্ডিশনটা ভুল হলো, এটা ধরো ভুল হয়ে গেল, তাহলে কিন্তু এই পুরো কন্ডিশনটাই ভুল বলেই গণ্য করা হয় and এর ক্ষেত্রে। আর or এর ক্ষেত্রে আলাদা। or এর ক্ষেত্রে কি হয় আমি তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। আমি যদি দেখো এখানে যদি or কি করে করবে, তোমরা ভাগের যে চিহ্নটা আছে সেটাই দিয়ে দেবে। এটাকে বলে না, এটা না, দাঁড়াও, তোমরা কি করবে না, এইটা, এইটাকে বলা হচ্ছে or। এবার এটা তোমরা করতে পারবে শিফট টিপে, তোমরা দেখো ব্যাক স্ল্যাশ যেখান থেকে দাও না, ব্যাক স্ল্যাশ n আমি তোমাদেরকে শিখিয়েছি নেক্সট লাইন দেওয়ার জন্য। তো শিফট টিপে ব্যাক স্ল্যাশ টিপে তাহলে তোমাদের হয়ে যাবে। তো এই যে এটাকে বলা or এর ক্ষেত্রে কেসটা কি আমি তোমাদেরকে একটু বলে দিই। এই কথাগুলো মন দিয়ে শুনবে, খুব গুরুত্বপূর্ণ কথা। or এর ক্ষেত্রে যদি প্রথম কন্ডিশনটা ঠিক হয়, দ্বিতীয় কন্ডিশনে আর যায় না। একটা কন্ডিশন ঠিক, পুরো এটা চলে যাবে, ইফ এর ভেতর যেটা আছে সেটা চলবে, এলস এর দিকেও যাবে না। কিন্তু and এর ক্ষেত্রে এটা হচ্ছে আমার or এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে প্রথম কন্ডিশন যদি ঠিক হয়, ভালো করে শোনো, তাহলে কোড চলে যাবে। আর যদি প্রথম কন্ডিশনটা ভুল হয়, ভালো করে শোনো, এইটা যদি ভুল হয়ে যায়, তাহলে সে নেক্সট কন্ডিশন যাবে। এইটা যদি ঠিক হয়, এই কন্ডিশনটা যদি ধরো ঠিক হয়ে গেল, তাহলেও আমার কিন্তু ইফ এর ভেতরে যেটা আছে সেটাই প্রিন্ট হবে। মানে আমার or এর ক্ষেত্রে যেকোনো একটা কন্ডিশন ঠিক হলেই কিন্তু হচ্ছে। এটা কিন্তু or এর ধর্ম। কিন্তু আমি এখানে কি করেছি? আমি এখানে ব্যবহার কি করেছি? এখানে ব্যবহার করেছি and ব্যবহার করেছি আমি। and এর কিন্তু যেকোনো একটা ঠিক হলে হবে না। and এর ক্ষেত্রে আমার ২ টো কন্ডিশন বা ৩ টে কন্ডিশন থাকলে ৩ টেই ঠিক হতে হবে। ৩ টের মধ্যে যদি একটা ভুল হয়, ২ টো ঠিক হয়, তাহলেও কিন্তু and মানবে না। and কিন্তু ৩ টেকেই ঠিক হতে হবে। তোমাদেরকে আমি এরপরে দেখাবো যখন ৩ টে তুলনা হবে, ৩ টে মানে কন্ডিশনের তুলনা হবে, তখন দেখবে and কি করবে, ৩ টে যে আমাদের কন্ডিশন, সেই ৩ টে কন্ডিশনকে ট্রু হতে হবে। তবেই কিন্তু and এর এই কোডটা চলবে। আর যদি ফলস হয়, যদি ধরো, যেমন ধরো এই কন্ডিশনটা ধরো ফলস হলো, and এর ক্ষেত্রে আমি সাপোজ ধরছি, এটা ধরো ঠিক হলো, আমাদের and কিন্তু মানবে না। আমাদের and কি প্রিন্ট করবে? এলস এ যেটা থাকবে সেটা প্রিন্ট করে দেবে এখন। আর কখন এই ইএস টা প্রিন্ট করবে? যখন দুটোই ঠিক হবে তখন কিন্তু আমাদের ইএস টা প্রিন্ট করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আরো ভালো করে তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিওগুলো তোমরা চোখ রাখো। তাই আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম দারুণ, দারুণ ট্রিকস কিন্তু তোমরা জানতে পারবে, শিখতে পারবে। তারপরে তো তোমরা এগুলো তো জানোই, সি আউট করে আমাদের কিন্তু হয়ে গেল। আমাদের কোড কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তো আমাদের এই কোয়েশ্চেনটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, সেটা হচ্ছে এইটা। Take positive integer input and tell if it is divisible by 5 and 3. এখানেও তোমরা কি করবে? and স্টেটমেন্টের ইউজ করবে। ঠিক আছে? তো কিছুই নাই, সেম কোয়েশ্চেন। তিনটে টেক পজিটিভ ইন্টিজার ইনপুট, একটা পজিটিভ ইন্টিজার ইনপুট নেবে, ধরো আমি নিলাম 15, নিলাম। এবার তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে বলতে হবে if it is divisible by 5 and 3, এটা কি 5 এবং 3 দুটো and আছে মানে কি দুটোই, মানে এই 15টাকে কি হতে হবে? 5 দিয়েও বিভাজ্য হতে হবে, 3 দিয়েও বিভাজ্য হতে হবে।
15 তো 5 এবং 3 দিয়ে বিভাজ্য। তাই 15 র ক্ষেত্রে তোমার অ্যান্সার কিন্তু আসবে ইয়েস ইট ইজ ডিভিজিবল বাই 5 অ্যান্ড 3। কিন্তু ধরো আমি একটা নিচ্ছি 9। 9 কি? 9 তো 3 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য কিন্তু নয়। তো এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে যে নো, ইট ইজ নট ডিভিজিবল বাই 5 অ্যান্ড 3। যদি বলতাম 5 অর 3 তাহলে কিন্তু যেকোনো একটা হলেই হতো। আমি দেখাবো। তো তার আগে তোমরা এই কোয়েশ্চেনটা প্লিজ চেষ্টা করবে। এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। হ্যাঁ, আর এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে অবশ্যই হোমওয়ার্ক দেবো। তোমরা জানো আমি একটা করে মানে কোয়েশ্চেন তোমাদেরকে করাই আর একটা করে হোমওয়ার্ক দিই। যদি তোমরা হোমওয়ার্কটা একান্তই না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি এর উত্তরটা নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো। তো আশা করি তোমরা আমার পড়ানো বুঝতে পারছো। তোমাদের আশা করি ভালো লাগছে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটন ক্লিক করবে। তাহলেই কিন্তু আমার যে আমি নিয়মিত যে ভিডিও আপলোড করি সেইগুলো কিন্তু সবার আগে তোমার কাছে চলে যাবে। তো আজকে এটাই ছিল। আর কিছু বলার নেই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।